কেউ আসেনি। তোমরা মাফ করে দিও আল্লাহর রাস্তা আমার বাইরে আমার বাইরে আল্লাহর কাছে আমার বাইরে মাফ করে দিও আল্লাহর রাস্তা মাফ করে মনির হোসেনের জানাজা মানুষের ঢল। এই একটু ধর এদিকে এদিকে একটু ধর কামাল এনে ধর একটু সামনে লে না না ওস্তাস নাই কামাল মাসুদ ধর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম লওয়াটাও ওয়াজিব, দেওয়াটা হলো সুন্নাত। সোজা করেন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিম উম্মাহ, সম্মানিত মুসলিম উম্মাহ, আমরা মনি হোসেন জানাজায় শরীক হয়েছি। মনি হোসেন আজকেও মনিরউদ্দিনের জানাজা আমরা শরীক হয়েছি। মনিরউদ্দিন আজকেও গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং করেছে। সে জানে না তার এমন অবস্থা হবে। আমরা যেখানে দাঁড়াই আছে, আমাদের কার কখন এই অবস্থা হবে আমরা কি বলতে পারবো? মৃত্যু নিশ্চিত, কোনো সন্দেহ আছে? আমি মনির হোসেনের মৃত্যুর কথা প্রথমে আমার কাছে সংশয় লেগেছে, এরপরে আমি একজনকে কল দিয়ে শিওর হয়েছি। এই জন্য অনুরোধ করে বলছি, মনির হোসেন বয়সে যারা আছে আমরা একটু সতর্ক অবলম্বন করি। আল্লাহর ওয়াস্তে বলছি, আমরা মুসলিম। আমরা কি মুসলিম? আমরা আমাদের ধর্মের নাম ইসলাম। ধর্ম হলো নিয়ম কানুন মানা। ধর্মের শাব্দিক অর্থ হলো নিয়ম কানুন মানা। আমার জীবনে কি নিয়ম আছে আমি তো মুসলিম দাবি করি। ও ভাইরা, আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহকে ভয় করুন, জাহান্নামকে ভয় করুন। রাসূল বলছেন কবর অর্থ জান্নাতের বাগান, আর না হলে জাহান্নামের গর্ত। ও যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে বলছি, তোমার কাছে কি আছে? তোমার কাছে কিছুই নাই, সবকিছু আমার আল্লাহ। সবকিছু কার? তোমার কাছে যে যোগ্যতা আছে, যে শক্তি আছে, যে টাকা পয়সা আছে, যে নিঃশ্বাসের সবকিছু আমার আল্লাহ। আমরা আল্লাহ তাআলা সূরা দাহর বলছেন, হাল আতা আলাল ইনসান মিনাদ দাহরে, তোমার কি এমন একটা যোগ অতিবাহিত হয় নাই যেখানে মানুষ তোমাকে চিনতো না? আমরা যার বয়স 50 বছর, তাকে কেউ 50 বছর এক জায়গায় কেউ চিনেছে? কেউ চিনে নাই। তোমার অস্তিত্বই ছিল না, তোমার কোনো অবস্থানই ছিল না। তোমাকে বিনা অস্তিত্ব আমি অস্তিত্ব দান করেছি। তোমাকে ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, সুস্থ রেখেছি, সম্পদ দিয়েছি। এখন দুনিয়াতে আসি তুমি আমাকে বলে গিয়েছ, খবরদার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইন্না লিল্লাহি অর্থ কি? আমরা কার? আল্লাহ। ইন্না অর্থ নিশ্চয়। আমরা আল্লাহ কসম করে বলছি, আল্লাহর কসম কি আর? আল্লাহর কসম কি কার? আল্লাহর কসম কি আর? ইন্না নিশ্চয়, লিল্লাহি আমরা কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি নিশ্চয় তুমি রাজিউন আমার কাছে আবার আসবি। যতই কিছু করছ না কেন, যতই সালাকি করছ, যতই শত্রুমি করছ না কেন, আমার বিরুদ্ধে যতই কথা বলছ না কেন, যতই বান্ধবী করছ না কেন, জিনাখোরকে যতই সাহায্য করছ না কেন, জিনাখোর তো যতই বাটানাস না কেন, খবরদার বলছি, খবরদার বলছি, তুই জিনাখোর হিসাবে কিয়ামতের ময়দানে উত্থাপিত হবে। তুই জিনাখোরকে সাবর দিছ, জিনাখোরের দায় তোকে জিনার কামে নিয়ে কিয়ামতের ময়দানে উত্থাপন করা হবে। তুই টাকা তুই বাদ করে গেলে তুই সুর হিসেবে সাব্যস্ত হবে। খবরদার বলছি, আমার কাছে আসতে হবে। তুই যে ধর্ম পালন করছে, তোর ধর্মের নিয়ম কারণ আছে। আজকে আমরা মনির হোসেনকে একটা ধর্মের নিয়ম কারণে পালন করলাম ইনশাআল্লাহ। এখন এই নিয়ম কারণ কি আমার কাছে আছে? বুকে হাত ধরে আমার কাছে আছে? খবরদার ভাই বলছি, আমি কারো শত্রু নই, আমি কারো শত্রু নই, আমি কারো শত্রু নই।
আমি মনির হোসেন কথা শুনে আল্লাহর ওয়াস্তে বলছি ভাই, যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে বলছি তোমাকে তুমি সেভ করো। আল্লাহর ওয়াস্তে বলছি তোমাকে তুমি সেভ করো। আল্লাহর ওয়াস্তে বলছি তোমাকে তুমি সেভ করো। যার নামাজ নাই তার ধর্ম নাই। যার নামাজ নাই তার ধর্ম নাই। আমাদের ধর্মের নাম কি? আবার আমাদের ধর্মের নাম কি? আমার আল্লাহ শুনুক, আমাদের ধর্মের নাম কি? যার নামাজ নাই তার ধর্ম নাই। তুমি বসে থাকো, নামাজের আদান হচ্ছে, একামত হচ্ছে, তোমার কথার আওয়াজ কানে আসতেছে, তুমি বসে রয়েছ। তুমি রাস্তায় হাঁটতেছো, যুবক ভাই, তোমাকে শক্তি আল্লাহ দিয়েছে। আল্লাহর ওয়াস্তে বলছি তোমাকে শক্তি আল্লাহ দিয়েছে, তোমাকে যোগ্যতা আল্লাহ দিয়েছে, তোমাকে সম্পদ আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে তোমার থেকে নিয়ে যেতে পারে। তোমার ব্যাংকের টাকা রয়েছে 10 লক্ষ টাকা, তুমি যে কোনো মুহূর্তে উঠাতে পারবা, তোমাকে কেউ বাঁধাতে পারবে না। ঠিক আমার আল্লাহর কাছে সবকিছু তোমার, আমার আল্লাহ তোমার কাছে আমানত দিয়েছে। নিঃশ্বাসটা আল্লাহ তোমার কাছে আমানত দিয়েছে, তোমার যোগ্যতা আল্লাহর কাছে আমানত দিয়েছে, তোমার সম্পদ আমানত, তোমার ছেলে তোমার আল্লাহ তোমাকে আমানত দিয়েছে, স্ত্রী আমানত। যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা হতে পারে। গতকাল কিনি আমার মানে বুইয়া বাড়িতে একটা মেয়ে মারা গেছে, 2টা বাচ্চা ছোট ছোট, তিনটা একবারে ছোট 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 মারা গিয়েছে। অনেকে তো নাতিও দেখে, বন্তিও দেখে। এই জন্য আল্লাহর হস্তে বলছি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার চেষ্টা করি মসজিদ খালি। কিয়ামতের ময়দানে যুবক তোমার বিরুদ্ধে মসজিদ সাক্ষী দিবে। ইসলাম প্রতিষ্ঠিত করেছে যুবকেরা। ইসলাম একটা যুবকে যে কাজ করতে পারে, একটা যুবকে যে কাজ করতে পারে, 100 জন বৃদ্ধাও তো এই কাজ করতে পারে না। তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলো। তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাইছে। ও যুবক ভাই, তুমি হাত দিয়ে বলো, জান্নাতের কি কাজ তুমি করেছো? ও যুবক ভাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কি কাজ করেছো? তোমার 40 বছর বয়স, 50 বছর বয়স, কতটুকু ভালো কাজ আঞ্জাম দিয়েছো সমাজের মধ্যে? সমাজে কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু খারাপ কাজ করেছো, একটু দেখো তুমি। এজন্য মনুষ্য আমাদের জন্য সবক, ওর জন্য কি সবক। আমি আপনি যে কোনো মূর্তি অবস্থা হতে পারি, আমি সবার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা যে কোনো মূর্তিকে ক্ষমা করে দেন। বাচ্চা রয়েছে, তিনটা বাচ্চা, এদেরকে এলাকাবাসী একটু খেয়াল রাখবে। আল্লাহর হস্তে বলছি, মনির হোসেন পরিবার কিন্তু এত সম্পদশালী না। আল্লাহর হস্তে বলছি, এদেরকে একটু ভালো দিকে তাকাবে, মনীষের সন্তানগুলোর দিকে, তার মনের জন্য খাস করে দোয়া করবে। আমি আবার অনুরোধ করে বলছি, সমাজ যাতে কোনো খারাপ কাজ প্রতিষ্ঠিত হতে না পারে, তাহলে কিয়ামতের ময়দানে সবাই এই পাপ নিয়ে, অপরাধ নিয়ে কিয়ামতের ময়দানে সবাই উঠতে হবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, ওই কাঁধে নিয়ে তুই উঠতে হবে। আল্লাহ জহুরিহি, তোর কাঁধে ওই পাপ উঠবে। মসজিদের ইমাম, সমাজের নেতৃত্ব দিয়েছ, খবরদার বলছি, সাবধান সাবধান। আল্লাহুল খালক ওয়াল আমর, আমার নেতৃত্বে চলবে পৃথিবী, আমি সবকিছুর মালিক, আমার নেতৃত্ব চলবে না। স্বামী স্ত্রীকে বলতে খবরদার, আমি সব ভরণ পোষণ দিয়েছি, আমার কথা শুনবে না, তুমি কার কথা শুনবে? স্বামীর কথা ছাড়া স্ত্রীকে চলতে পারে? তাহলে তুমি, আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছে, তুমি আল্লাহর বাহিরে কি বলছো? আল্লাহর হুকুম তুমি পালন করতেছো না। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত তোমার নাই, তুমি মুসলিম, তোমার স্ত্রী পর্দা নেই, তোমার সমাজে জিনা চলছে, অবিচার চলছে, লুণ্ঠন চলছে, তুমি চালাক, তুমি চতুর, তুমি অনেক জ্ঞানী মনে করে নিজের। খবরদার, আমার আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে। মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাআলা মহাকৌশলী, যে কোনো মুহূর্তে তোমাকে ফাটা ফেলাই দিতে পারবে। আমার আল্লাহ তাআলা কারো সাথে পরামর্শ করবে না। ফেরাউনকে মেরেছে, নমরুদকে মেরেছে, ল্যাংলা মশা, কিছুই লাগে নেই। লক্ষ লক্ষ মানুষকে 1 কোটি মানুষ করে না, এফর্ট হয়েছে, দেখা গেছে কেউ লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, করে না, ধরা সম্ভব হয়েছে? আমরা আল্লাহ ভয়ঙ্কর, কিছুই নেই তার কাছে। কি আছে ভাই? দেখেন পৃথিবীর জাহান্নামের অবস্থা, দেখেন জুলুমদের এখনো করতেছ, পৃথিবীতে জাহান্নামের অবস্থা দেখো, আর ভালো মানুষের অবস্থা দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে মনির হোসেনের এই জানালা থেকে আমাদেরকে নসিহত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। রাসূল বলতেন, ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী যে মৃত্যুর সামান তৈরি করেছে, কবর কথা যে চিন্তা করেছে, প্রত্যেকদিন যে কবর কথা চিন্তা করেছে।
কবর হতে জান্নাতের বাগান হবে, আর না হলে জাহান্নামের গর্ত হবে। লাবিসিনা ফিহা কাবা, হাজার হাজার কোটি কোটি বছর। মনির হোসেন কয়দিন পৃথিবীতে ছিল? হাজার হাজার ভাই দোনো খারাই গেছে লাবিসিনা ফিহা কাবা, শতাব্দীর পর ও নেটে সমস্যা করে গ্রামে দোনো খারাই গেছে জান্নাতে আর না হলে জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। পর্দাশীল করার তৌফিক দান করুন, আমিন। হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন, আমিন। সমাজের সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখার তৌফিক দান করুন, আমিন। আমি নিজেও অন্যায় করব না, বাকি যারা অন্যায় করে এদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের ধর্মের নিয়ম কানুন আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। যারা ধর্মের নিয়ম কানুন মানে না, আগে দিয়ে একটু একবার দেখা থাকবে পিছনে ফিটে লাগিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ধর্মের সাথে গ্রহণ করবে, গ্রহণ করবে না। খবরদার বলছি ভাই, যত বড় আলেম নিয়ে আপনি জানাজা পড়ান, কাবা শরীফের ইমাম নিয়েও জানাজা পড়ে লাভ হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াইছে, লাভ হয়নি। আল্লাহ কোরআনে বলছে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার ভাই মনিরুদ্দিন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে দীর্ঘদিন থেকে তার বসবাস, আপনাদের মাঝে চলাফেরা, আপনারা প্রত্যেকেই আমার বাইরে চিনেন এবং আমার ভাইও আপনাদের প্রত্যেককে চিনত। আর চলাফেরায় কাজে কর্মে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, সবাই ক্ষমা করে দিবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, আর আমার ভাইয়ের সাথে যদি আপনাদের কারো কোনো লেনদেন থাকে, দেনা ফানা থাকে, তাহলে অবশ্যই আমরা বাইরেরা আছি, বিশেষ করে আমারে জানাইবেন। আমার ভাইয়ের গার্জিয়ান, আমার আব্বা আছে, আমি আছি, আমার বড় ভাই আছে। যদি কেউ কোনো লেনদেন আমার ভাইয়ের কাছে পাইয়া থাকে, আপনারা কি সবাই আমার কথা বুঝতেছেন? যদি কোনো লেনদেন আমার ভাইয়ের সাথে আপনারা করে থাকেন, যদি আমার ভাইয়ে পাইয়া থাকে, তাহলে আপনারা দিবেন। আমার তিনটে এতিম বাতিজা আছে। আর যদি আপনারা পাইয়া থাকেন তাহলে আমাদেরকে বলিয়েন, আমরা সম্পূর্ণ পরিশোধ করবো ইনশাআল্লাহ। আর ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুনা। যে হে রাসূল, আপনি মৃত্যুবরণ করবেন, মাইয়িতুনা, আজকে যারা আছে সবাই মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেই আমরা মৃত্যুবরণ করব। যারা এই দুনিয়াতে আমরা রূহ নিয়ে আইছি, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইব। ওইবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে শিখাই দিছে, জানাই দিছে জায়গায় জায়গায়, কোরআন এবং হাদিসে আমরা অসংখ্য জায়গায় দেখি, কিন্তু আমরা শিখার জন্য কোনো চেষ্টা করি না, তার জন্য আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাযী ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষের উপর কোনো আযাব আসে, মুসিবত আসে, তখন কোথায় থেকে আসে, কিসের জন্য আসে, কেন আসে, আমাদের করণীয় কি? আমাদের একটি বাক্য থাকবে, সেটা কি? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকে আবার প্রত্যাবর্তন করতে হবে। না দুনিয়াতে কেউ চিরস্থায়ী? চিরস্থায়ী না। তো কাজেই আমাদের কিছু মাঝখানে কর্ম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জানি আপনাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, কারণ আমাদের সম্মানিত হুজুর অনেক সময় কথা বলছেন, এজন্য আমি 2-3টা মিনিট আপনাদের থেকে নিচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে নির্দেশ জারি করতেছেন যে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করো। আমরা কোন রবে পাঠাইছে আমাদেরকে? আমরা কি আমাদের রবরে চিনি না? চিনার দরকার আছে না? যদি আমরা আমাদের রবরে চিনি থাকি, তাহলে আমি যে চিনছি তার বাস্তব প্রমাণ কি?
ইমান তিনটি শর্ত সমন্বয় ঘটলে হয়। কয়টা? প্রথম শর্ত আল ইকরার বিল লিসান, মুক্তি স্বীকার করা। আল ইকরার বিল আল তাসদিক বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস করা। আল আমল বিল আরকান, তার মানে আল্লাহর ফরজ হুকুমগুলা পালন করার মাধ্যমে হারামগুলা হারাম জানিয়া, হালালগুলা হালাল জানিয়া এর উপরে জীবন যাপন করার নাম ঈমান। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝা গেছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নির্দেশ দিয়েছে, আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের মতো হইও না। কার মতো হইও না? সবাই বলেন কার মতো হইও না? মুশরিকদের মতো হইও না। এখন মুশরিক কারা আমরা শব্দে জানি? মুশরিক কারা? যারা আল্লাহর লগে শরীক তৈরি করে। কি তৈরি করে? শরীক। কোন কোন দিক থেকে? তাওহীদ রুবুবিয়্যার দিক থেকে, তাওহীদ উলুহিয়্যার দিক থেকে, তাওহীদ আসমা ও সিফাতের দিক থেকে যে ব্যক্তি আল্লাহর লগে শরীক তৈরি করব সে মুশরিক। সে কি? সে কি? মুশরিক। কাজে আল্লাহর নির্দেশ যে আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের মতো হইও না। কারণ সালাত বাদ দিয়েছেন, আপনি বর্তমানে করতেছেন অমুক কাজে আপনার কল্যাণ, তমুক কাজে আপনার বালাই, তমুক জিনিস আপনার নিয়ে যাইব। আসলে না, সমস্ত কল্যাণ কোথায়? আল্লাহর ইবাদতের ভিতরে। কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন কাফের আর একজন ইমানদারের মধ্যে ডিফারেন্স কোথায়? সালাতে। কোথায়? সালাতে। কোথায়? সালাতে। তো প্রত্যেক আমরা ওয়াক্ত সালাত অবশ্যই করব তো ইনশাআল্লাহ। যদি আমরা আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে রাখি, আল্লাহর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, যদি আমরা আল্লাহর দিকে সবাই ফিরে যাই, আল্লাহর কোনো উপকার করতে পারবো না। মূলত আমরা যত ভালো কাজ করি কার জন্য? কার জন্য? যত মন্দ কাজ করি এই মন্দ কার উপরে বর্তায়? নিজেদের উপরে। যত মন্দ কাজ করি এটা কার উপরে বর্তায়? নিজেদের উপরে। কাজে আমরা যদি নিজেদের কল্যাণ চাই, নিজেদের বালাই চাই, নিজেদের দুনিয়া এবং আখিরাতের সফলতা চাই, তাহলে আমরা অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হইব ইনশাআল্লাহ। কেননা যদি এরপর আমরা মুখ ফিরাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে প্রত্যেক জায়গায় জায়গায় সতর্ক করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনিয়া ওয়ানহুম ওয়া আমালুহুম ওয়া আওলাদুহুম মিনাল্লাহি শাইআন ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। কার কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীন অস্বীকার করবে, মুখ ফিরাই রাখবো, জানার চেষ্টা করতো না, মানার চেষ্টা করতো না, বুঝার চেষ্টা করতো না, তার অর্জিত সম্পদ, তার সন্তান সন্তানাদি আল্লাহর আযাব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য কোনো কাজে লাগবে না। উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এই লোক হচ্ছে জাহান্নামের জন্য লাকড়ি। এখন আমার প্রশ্ন, আপনার আমার জীবন কোথায় ব্যয় হয়? সম্পদ আর আওলাদ আর আছে? আর আছে? সম্পদ আর আওলাদের বাহিরে কোনো জায়গা আছে? আছে? যদি আপনার আমার এই সম্পদ আর আওলাদ বিফলে যায়, তে আপনার আমার এই জীবনের দাম কত? কোনো দাম আছে? সাথে আমরা সবাই পার্থক্য করবো তো ইনশাআল্লাহ। আর আজকে এই মনিরুদ্দিন, কালকে আমি, পরশুদিন আরেকজন, পরশুদিন এরপর আরেকজন, এরপরে আরেকজন, আমরা সবাই দুনিয়া থেকে যাইতে হইব। যাইতে হইব কিনা? সাথে আমরা সবাই কার প্রতীক? আল্লাহর দিকে যাইব। আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, সঠিকভাবে আমরা আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। একটা দোয়া সবাই করেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আপনারা সবাই নিয়ত করবেন যে একজন পুরুষ মাইয়া সাইড তাকবীরের সহিত ইমামের পিছনে জানাজা সালাত আদায় করতেছে। ঠিক আছে?
আর আমি আবারও বলি, যদি আমার ভাই কারোর সাথে কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনারা আল্লাহর রাস্তা ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দিচ্ছেন তো সবাই? আর কারো যদি লেনদেন থাকে, তাহলে আমার আব্বা আছে, আমরা আছি, আমাদেরকে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। আপনার আগে দিয়ে একটু একা থাকবো প্রথম তাকবীরে হাত উঠবে, বাকি তাকবীরে হাত উঠবে না। প্রথম তাকবীরে হাত উঠবে, বাকি তাকবীরগুলো হাত উঠবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বড় ভাইয়া আব্বারে দাও। বড় ভাইয়া হো, বড় ভাইয়া হো। এক সাইডে কাজ কিনলে এ কামাল এসে উঠা সাড়ে কিনে যাবো সবাই কলমা ভরিয়েন, কলমা ভরিয়েন। সামনে একদম লাইট লই যাও। এটা কি তানবির সামনে তো লাইট দিয়ে তোমরা আগে দিয়ে দাও। ঠিক আছে মাথা দিতে এখন বলো তার মাথা সামনে তো গাড়ি দিতে হবে।